নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো, তাই সবাইকে জানাই শুভ লক্ষ্মী পুজো। তো আমাদের বাড়িতেও লক্ষ্মী পুজো হবে, তো সেই জন্য আজকে প্রচুর ব্যস্ত থাকবো। তো সকাল সকাল উঠে ওই জন্য স্নান করে নিয়েছি, এবার পুজোর কাজে হেল্প করতে হবে। তো তারপরে আরও অনেক কাজ আছে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে স্নান করে এসেই আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখন আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর এইদিকে হচ্ছে আলু সেদ্ধ দুপুরে রান্নার জন্য। আর এইদিকে এরা তিনজনে এখন ঠাকুরের বাসনপত্র মাজছে। একার দ্বারা এত বাসন মাজা সম্ভব না, তাই তিনজন মিলেই লেগেছে কাজে। তো এখানে এখন প্যান্ডেলের ডেকোরেশন হচ্ছে, আর এখানে হচ্ছে অর্ধেক ডেকোরেশন হয়ে গেছে, ঠাকুরও চলে এসেছে। তো ডেকোরেশনটা পুরোটা হলে তোমাদের সাথে শেয়ার করব। এখনো বাকি আছে ডেকোরেশন অনেকটা। ঠাকুর যেখানে বসবে সেই জায়গাটা ডেকোরেশন করা হয়ে গেছে। এখন হচ্ছে মেন গেটে ডেকোরেশন করা চলছে। সিম্পলের মধ্যেই ডেকোরেশন হচ্ছে, পুজো বাড়িতে যেরকম সাজানো হয় কলাপাতা গাছ এইসব দিয়েই হচ্ছে, তার সাথে রয়েছে লাইটিং। हम लोग काम कर रहे हैं अभी भी बहुत टाइम है, थोड़ा इंतजार करो, सब्र को मीठा होता है। ওই তো ওখানটা টাঙানো। এখন আমি ঠাকুমার গলাতে মালা পরাচ্ছি, কারণ আজকে ঠাকুমার 10 বছর পূর্ণ হলো। তো দেখতে দেখতে 10টা বছর ঠাকুমাকে ছাড়া কি করে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। তারপর চলে এসেছি আলপনা দিতে। ভেবেছিলাম ফেব্রিক দিয়ে আলপনা দেব, কিন্তু আগের দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আলপনা দিলে ঠিকঠাক করে শুকোতো না। আর এমনিতেও এই আলপনাতে সবাই পা তুলে দিয়ে ঘেঁটে দিয়ে চলে যাবে, তাই জাস্ট নর্মাল খড়ি দিয়ে আলপনা দিচ্ছি। পুজোর কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমাদের বাড়িতে লোকজনের সংখ্যা অনেক বেশি, তাই সবাই যে যার কাজ ভাগ করে নিয়েছে। তো তারপর আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো সকালে দেখিয়েছিলাম প্যান্ডেলটা তৈরি হচ্ছে, কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো চলো প্যান্ডেলটা কীরকম হয়েছে একবার দেখিয়ে দিই। তো এখান থেকে প্যান্ডেলের ডেকোরেশন করা হয়েছে পুরো একদম রাস্তা ধরে, দু সাইডে এরকম সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। কিন্তু এখন সেরকমভাবে ভালো লাগবে না, যতক্ষণ না মানে সন্ধে হচ্ছে। সন্ধে হলে দেখতে খুব সুন্দর লাগবে। আর এই এখানে নিচে লাইট দেওয়া রয়েছে, বৃষ্টি হবে বলে লাইটগুলোকে এরকমভাবে চিক দিয়ে জড়ানো আছে। তো এইখানটায় এরকম সিম্পলের মধ্যে ডেকোরেশন করা হয়েছে, খুব সুন্দর লাগছে। তো কীরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে সিম্পলের মধ্যে। আর এই দিকে সব পুজোর সমস্ত জোগাড়জানি চলছে, যা যা লাগবে পুজোতে এখনও সাজানো হয়নি, সব রেডি করে রাখা আছে। তারপরে এখানে হচ্ছে সাজিয়ে দেওয়া হবে। দুপুরের দিকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর উঠে এসে দেখি মা এখন ঠাকুরের জন্য লুচি ভাজছে। তো ঠাকুরের পুজোর প্রসাদে লুচি দেওয়া হবে, 2 রকমের লুচি, তার সাথে সুজি রয়েছে এখানে। পুজোর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের রেডি হওয়ার পালা। তো এবার রেডি হব, একে একে সবাই রেডি হতে শুরু করে দিয়েছে, আমি এখনও রেডি হইনি। তো আজকে সবাই শাড়ি পরেছে বলতে গেলে, বাচ্চা দুজন বাদে। তো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, সবাই আজকে শাড়ি পরেছি। তো কীরকম লাগছে সবাইকে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আমার বোন, এটাও আমার বোন মানে কাকুর মেয়ে। তো এটাও একটা কাকুর মেয়ে, এখনও বাকি আছে। কোথায় গেল সুমনা? সুমনা লুকিয়ে গেছে, আমাদের লম্বু দিদি। এটাও হচ্ছে আমার কাকুর বোন, কিন্তু দেখে মনে হচ্ছে দিদি। তো সবাই আজকে আমরা শাড়ি পরেছি, আর সবাইকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই রেডি হয়ে বসে আছে, কিন্তু পুজো এখনও শুরু হয়নি। তো এখন ঠাকুরমশাই চলে এসেছে, জাস্ট যারা জোগাড় লাগবে সেগুলো এখন করছে। তো সবাই রেডি হয়ে নিয়েছে এদিকে। সন্ধেবেলা সবাই রেডি হয়ে গেলেও পুজো হতে অনেকটাই দেরি আছে। যেহেতু আজকে প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়, তো সেই জন্য ঠাকুরমশাই চট করে পাত্তা পাওয়া যাবে না। তো এইদিকে হচ্ছে আমি আর মনু লুকিয়ে লুকিয়ে নাড়ু খাচ্ছি, কারণ আমি নাড়ু খেতে প্রচণ্ড ভালোবাসি। আমরা সবাই রেডি হয়ে এখন রাস্তায় হাঁটাহাঁটি করছি। মান্টি আয় 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 আয়, আমার ফোন কোথায় আছে? তো হ্যাঁ, তো আমরা রেডি হয়ে নিয়েছি সবাই। তো এখানে হচ্ছে এখন পুজো শুরু হয়নি, তো সেই জন্য রাস্তায় হচ্ছে দাঁড়িয়ে সবাই ছবি কী হয়েছে তুমি এখানে এসে তো ক্লাবে আছি। তো আমরা রেডি হয়ে এখন হচ্ছে সবাই একটু ছবি টবি তুলছি। তো সবাই আজকে খুব মজা করছি, সবাইকে অন্যরকম লাগছে। মেন গেটে যেই ডেকোরেশনটা করা হয়েছিল সেটা সকালের থেকে রাত্রে বেশি সুন্দর দেখতে লাগছে, যেহেতু লাইটিংয়ের কাজ ছিল।
পুরো রাস্তাটায় আলোয় আলোকিত হয়ে গেছে। পুজো বাড়ি ফিল হচ্ছে এবার। আর খুব সুন্দর দেখতে লাগছে। তো সেই জন্য আমরা সবাই মিলে বাইরে এসে এখন ছবি টবি তুলছিলাম, যেহেতু পুজো হতে এখন অনেকটাই দেরি আছে। এখানে বোন এখন বাজি নিয়ে বসে পড়েছে। লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে এখন বাজি আনা হয়েছে, মানে যেগুলো আমরা পোড়াতে পারবো সেই রকম টাইপেরই কিছু বাজি আনা হয়েছে। তো এই বমগুলো কিনে আনা হয়েছে। হ্যাঁ, কিসে ঘর ডুবাতে যাবে? তুমি সরো। তো এই বমগুলো কিনে আনা হয়েছে পুজো উপলক্ষে। তো এগুলো এখন ঘর ডুবাতে যাবো, তো বমগুলোকেও সঙ্গে করে নিয়ে যাবো। ওই আমাদের ভাগ করে নে। হ্যাঁ, এসে করবো এখন। চল, চকলেট বমগুলো কিনে আনে তারপরে ওইখানে গিয়ে ঘর ডুবানো যাওয়ার সময় চলো। ঠাকুরমশাই এলে সবাই মিলে ঘর ডুবাতে যাব, কিন্তু তার আগে প্ল্যান করেছি পাশের বাড়িতে প্রতিমা দেখতে যাব। আমাদের বাড়ির পাশে অনেকগুলো বাড়িতেই প্রতিমা পুজো হয়, তো সেগুলোকে এখন দেখবো। আমি বাইরে আছি, আমি মিষ্টি খাইনি। বসো বসো। আমার পাশের বাড়িতে যেহেতু পুজো হয়, তো সেই জন্য যাওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে মিষ্টি দিয়েছে। কিন্তু আজকের দিনে সবার বাড়িতেই পুজো হয়, যেখানেই যাব নাড়ু মিষ্টি এটা তো পাবোই, কিন্তু আমার মিষ্টি খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি কোনো কিছুই খেলাম না। সুমনাকেও সুন্দর লাগছে। ও মা, সত্যি আসলে এত সাজে না তো। এটা হচ্ছে আমার পাশের বাড়ির প্রতিমা। তো এটাও দেখতে খুব সুন্দর হয়েছে, আর এমনিতেও প্রতিমা দেখতে সুন্দরই হয়, কারোর সঙ্গে কারোর কম্পেয়ার করতে নেই। তো এখানে হচ্ছে এখন ক্যামেরাম্যান ছবি তোলাতে ব্যস্ত। ওদের বাড়ি থেকে এখন চলে এসেছি, আর এইদিকে দেখছি আমাদের বাড়িতেও এখনো পুজো শুরু হয়নি। সবাই মিলে এখন বসে বসে গল্প করছে। আমরা এখন যাচ্ছি নাড়ু চুরি করতে। তো এখানে সকালবেলা করা হয়েছে তিল নাড়ু আর নারকেল নাড়ু। তো আমাদের পছন্দ হচ্ছে তিল নাড়ু, তো সেটাই এখন আমরা চুরি করে খাবো। এখনও ঠিকঠাক শুকনোও হয়নি। আমার হাই দিদি, আমার হাই দিদি বলছি নাড়ু। ও কি করে তোমার বেললাই ভিতরেরটা উপরেরটা পাটা ফোনটা না দারুণ। তিল নাড়ু আমার পছন্দের নাড়ু। তো আমরা এখন যাব ঘর ডুবাতে। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। সবাই মিলে যাচ্ছি। আমি একটা জুতো পরি, নইলে আমরা অতটা হেঁটে যাবো। আমরা এখন সবাই মিলে ঘর ডুবাতে যাচ্ছি, তার আগে কিছু বাজি পুড়িয়ে নিলাম। হ্যাঁ, সবাই যাবো, তুমি বসে থাকো। চলে যা। আমার ফোনটা দাও। এই তো সবাই চলে যাচ্ছ। ঘর ডুবাতে এসে চলে এসেছি আরেকটা দাদুদের বাড়িতে। তো যেখানে ঘর ডুবাচ্ছিলাম তার পাশেই হচ্ছে দাদুদের বাড়ি। তো এটা হচ্ছে অন্য কেউ না, আমাদেরই ফ্যামিলিরই লোকজন। এই বাড়িতেও লক্ষ্মী পুজো হয়, তো সেই জন্য এখানেও চলে আসলাম প্রতিমা দেখতে। তো এসে দেখি এখনও পুজো শুরু হয়নি, আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে। আর আজকের দিনে সবার বাড়িতেই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে। তারপর ভাইটাকে একটু কোলে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য এখন, আর আমি হচ্ছে সব থেকে বড় দিদি। পুজো শুরু হয়ে গেছে, আর এখন হচ্ছে মায়ের চক্ষুদান। চক্ষুদানের পরে মেন পুজো হবে। এখানে চ্যাট করাই ব্যস্ত।
এখন সিন্নি মাখানো হচ্ছে। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সাথে সাথে নারায়ণ পুজোও হয়, তো সেই জন্য এখন সত্যনারায়ণের সিন্নি হচ্ছে। তো পুজো এখন প্রায় শেষের পথে, এখন হোম হচ্ছে, আর হোম হওয়া মানে তো অর্ধেক পুজো হয়েই গেল। আর আজকে ঠাকুরের প্রসাদে রয়েছে খিচুড়ি আর তার সাথে রয়েছে বাঁধাকপির তরকারি। তো আমাদের বাড়িতে লুচিটা সেরকমভাবে কেউ পছন্দ করে না, তো সেই জন্য প্রত্যেক বছর খিচুড়িই হয়। তো এইদিকে আমি এখন খেতে বসে পড়েছি, আর ওইদিকে পুজো হচ্ছে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, এখন না খাওয়া দাওয়া করলে আমার আবার অ্যাসিড হয়ে যাবে। আমার খেতে খেতে এইদিকে পুজোও শেষ হয়ে গেছে। তো বোন আর কাকুর মেয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিল, তো তারা সকাল থেকেই না খেয়ে আছে। তো এইমাত্র আমাদের পুজো কমপ্লিট হলো, এবার সবাই খাওয়া দাওয়া করবে। আর এরা সকাল থেকে উপোস ছিল, তো সেই জন্য অবস্থা খুবই খারাপ। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার প্রসাদ খাবো। দিনে 10 বার খেয়েছে আর আমি এখনো খাইনি এখনো। তো আমি খেয়ে নিয়েছি, তো এরা এবার খাবে। আমার মানে ওরা খেয়ে নিয়েছে আবার খাবে। পুজো এইমাত্র শেষ হলো, প্রায় 10টা পেরিয়েই গেছে। আর এইদিকে ওরা দুজন সকাল থেকে না খেয়ে আছে, পুষ্পাঞ্জলি দিয়েছে যেহেতু, তো তাই এখন ঠাকুরের প্রসাদ খাবে, তারপর রাতে যে খাবারটা আছে সেটা খাবে। তো এখানে ঠাকুরের প্রসাদে রয়েছে সত্যনারায়ণের সিন্নি, তার সাথে ফল, সব কিছুই রয়েছে। তো আমি এখন ঠাকুরের প্রসাদ নিয়ে বসে পড়েছি। যেহেতু একটু আগে খেয়েছি, পেট পুরো ভর্তি, তাই একটুখানি প্রসাদ নিয়ে খেতে বসেছি। আমার তো সত্যনারায়ণের সিন্নি খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য লোভ সামলাতে পারলাম না, লুচি আর তার সাথে সিন্নি নিয়ে খাচ্ছি এখন। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে এখন। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা সবাইকে।